স্নেহের ছাত্রছাত্রীরা ই লার্নিং ক্লাসে আমরা ডেফিনেটলি ইন্টিগ্রালের অঙ্ক কিছু করেছি প্রপার্টি চ্যাপ্টারে। আমরা বলেছিলাম যে প্রপার্টি দিয়ে আরও কিছু অঙ্ক কষে পাবে ক্লাসে। তার মধ্যে একটা অঙ্ক দেখো বোর্ডে আমি দিয়েছি, কষা আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রমাণ করে যে ইন্টিগ্রেশন 0 to পাই এক্স ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স সমান পাই স্কোয়ার বাই 2ab। ধরি আই সমান এটা ধরেছি, ধরে প্রথম প্রপার্টি যেটা কাজে লাগিয়েছি, ইন্টিগ্রেশন 0 to f x dx সমান ইন্টিগ্রেশন 0 to f of a মাইনাস এক্স ডিএক্স। এটা এখানে পাই, পাই মাইনাস এক্স করে কস পাই মাইনাস এক্স, কস স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার পাই মাইনাস এক্স সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স, কস পাই মাইনাস এক্স অত মাইনাস কস এক্স, কিন্তু স্কোয়ার আছে প্লাস হয়ে গেছে, সাইন পাই মাইনাস সাইন এক্স তার স্কোয়ার আছে স্কোয়ারই থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা গেল। এইবারে হরটা কি থাকবে, দুটো ইন্টিগ্রেশনে ভেঙেছি, একটা লব হবে পাই, একটা এইটা হবে এক্স ডিএক্স। এই অংশটা দেখো আই হয়ে গেছে আর এটা পাই বেরিয়ে এসছে, তাহলে এই অংশটাকে আমরা ধরলাম I1। তাহলে পাই ইন্টু I1 মাইনাস আই, তাহলে এই ধারে চলে এলে আই প্লাস আই টু আই সমান পাই ইন্টু I1, যেখানে I1 সমান করে তার আবার অঙ্ক শোনাচ্ছে। I1 সমান 0 to পাই dx বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। যদি এফ এক্স সমান 1/এইটা ধরি, এফ অফ এ মাইনাস এক্স, এক্সের জায়গায় পাই মাইনাস এক্স বসবে, কস পাই মাইনাস এক্স লেখা নেই এখানে, কস পাই মাইনাস এক্স একই রকম হবে, কস স্কোয়ার পাই মাইনাস এক্স তাহলে কস স্কোয়ারই এক্সই হবে, সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স সাইন স্কোয়ার এক্সই হবে, তাই একবার লিখে দেওয়া সমান এফ এক্স করে গেল। তাহলে এফ অফ পাই মাইনাস এক্স এফ এক্স হওয়ার ফলে এইটাকে আমরা 2 ইন্টু এ, 2a তার 2টা বেরিয়ে এসেছিলো, তার 2 ইন্টু 0 to a এফ এক্স ডিএক্স হয়ে গেছিলো, তাহলে এইটা হয়ে গেছে। এইবারে এইখান থেকে লব হরকে তাহলে পাইকে 2 ইন্টু পাই বাই 2 করা হয়েছে, 2 ইন্টু এর কাজটা এইটা করছে, 2টা বেরিয়েছে, তাহলে 0 to a এফ এক্স ডিএক্স, তাহলে ডিএক্স বাই এইটা হয়ে গেল 2 ইন্টু 0 to পাই বাই 2। লব হরকে সেক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করেছি, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এ স্কোয়ার কস স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স মানে বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। তারপরে দেখো বি ট্যান এক্সকে জেড পুট করেছি, তাহলে বি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স অন ডিজেড বা সেক্স স্কোয়ার এক্স ডিএক্স অন ডিজেড বাই বি, তাহলে বি এক্স স্কোয়ার সেক্স স্কোয়ার এক্স ডিএক্স অন ডিজেড বাই বি করলে বিটা ডিজেড বাই বি, বিটা এখানে আসছে 2টা এখানে আছে, আর এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সঙ্গে সঙ্গে এক্সের আর জেডের লিমিটটা চেঞ্জ করা হয়েছে, এক্স থেকে জেডে চলে গেছে, এক্সের লিমিট ছিল 0 to পাই বাই 2, এক্স 0 বসালে জেডটা হবে 0, এক্স পাই বাই 2 বসালে ট্যান পাই বাই 2 ইনফিনিটি 0 to ইনফিনিটি 0 to ইনফিনিটি হয়ে গেল। 2 বাই বি 1 বাই এ ট্যান ইনভার্স জেড বাই এ, জেড বাই এ, তাহলে জেড বাই এ, কিন্তু যখন লিমিট 0 to ইনফিনিটি ট্যান ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই 2 আর ট্যান ইনভার্স 0 মানে 0, তাহলে পাই বাই 2 মানে 0 মানে পাই বাই 2 হবে, এই 2 কেটে গেছে, তাহলে পাই বাই এ বি। তাহলে 2i সমান কত হলো, 2i সমান এইটা সমান I1 সমান পেলাম পাই বাই এ বি, তাহলে 2i সমান পাই ইন্টু I1, তাহলে পাই ইন্টু পাই বাই এ বি মানে পাই স্কোয়ার বাই এ বি, তাহলে 2i সমান পাই স্কোয়ার বাই এ বি, অর্থাৎ i সমান পাই স্কোয়ার বাই 2ab। অর্থাৎ প্রমাণ হয়ে গেল যে ইন্টিগ্রেশন 0 to a এক্স ডিএক্স সমান এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, 0 ইন্টিগ্রেশন 0 to পাই এক্স ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স সমান পাই স্কোয়ার বাই 2ab। এই অঙ্কটা একটু বড়, আগের অঙ্কগুলো ছোটো ছোটো ছিল, এই অঙ্কটা একটু বড় হয়েছে, কিছু অঙ্ক বড় থাকবেই, সেগুলো তোমাদের করে করে আয়ত্তে আনতে হবে। দেখো আমরা পরের অঙ্কে যাব, এটা ছোটো অঙ্ক আসবে, কিছু কিছু দুটো একটা অঙ্ক বড় তুমি পাবে, তো ঘাবড়ানোর কিছু নেই, পরপর করে গেলে সব প্রপার্টি তো প্রপার্টি ইউজ করে করে তোমাকে যেতে হবে। যখন 5 নম্বরে এই অঙ্কগুলো আসবে তখন একটু বড় অঙ্ক তো আসবেই, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যখন আসবে তখন তোমাকে এই অঙ্কগুলোর দিকে একটু নজর দিতে হবে। দেখো পরের অঙ্ক যাচ্ছে, প্রমাণ করো যে ইন্টিগ্রেশন পাই বাই 6 to পাই বাই 3 dx বাই 1 প্লাস রুট 10x সমান পাই বাই 12, এইটা প্রমাণ করতে হবে।
π/12 এইটা প্রমাণ করতে হবে। তাহলে খুব সহজ অঙ্ক, এটা বড় নয়, ছোট অঙ্ক। ধরি i সমান π/6 π/3 dx/1 প্লাস রুট tan x সমান π/6 2 π/3। দেখো একটা স্টেপ যদি করি মুখে মুখে, tan x কে sin x/cos x, মানে এখানটা হবে রুট sin x/root cos x, লসাগু রুট cos x, এটা উপরে চলে যাবে রুট cos x, নিচে হবে রুট cos x প্লাস রুট sin x dx সমান ইন্টিগ্রেশন 0 to π/6 to π/3 সমান রুট ওভার অফ cos of π/3 plus π/6 minus x, root over of cos π/3 plus π/6 minus x plus sin π/3 plus π/6 minus x dx। কোনটা কাজে লাগলো? লাস্ট প্রপার্টি ছিল ইন্টিগ্রেশন a to b f dx সমান ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x দিয়ে, যেখানে এটা বিটা এটা a plus b minus x প্রপার্টি কাজে লাগলো। এইটা যোগফল কত হবে? π/3 plus π/6, এখন মুখে করে নাও, লসাগু হবে 6 3 3 2 6 2 π plus π 3 π/6 π/2, তাহলে অ্যাকচুয়ালি এইটা হবে π/2, তাহলে cos π/2 minus x মানে sin x, sin π/2 minus x cos x, তার মানে আলটিমেটলি কি দাঁড়াবে? আলটিমেটলি দাঁড়াবে π/6, আচ্ছা ওখানে লিখি, আলটিমেট দাঁড়াবে ইন্টিগ্রেশন π/6 to π/3 root over of sin x by root over of sin x plus root over of cos x dx। অতএব 2i করব, অতএব 2i সমান i plus i plus i কত? এইটা একটা i আর এইটা একটা i, তাহলে কি হবে? π/6 to π/3 root cos x dx by root cos x plus root sin x plus π/6 to π/3 root sin x dx by এইটা বসাচ্ছি root sin x plus root cos x। এইটা যদি এবার একটু মুছে দিই, তাহলে জিনিসটা দাঁড়াবে 2i সমান দাঁড়ালো, অতএব 2i সমান π/6 to π/3। দেখো এইটা কিন্তু একই হয়ে গেছে, হর লসাগু এইটা হবে, ইন্টিগ্রেশনটা কমন গেলে এইটা লসাগু হবে, উপরে দেখো এইটা যেহেতু এটা একই হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে, অর্থাৎ এই জিনিসটা দাঁড়িয়ে যাবে সমান x π/6 to π/3 সমান π/3 minus π/6 সমান লসাগু হবে 6, 2 minus 1 into π সমান π/6, 2i সমান π/6, অতএব i সমান π/12, অর্থাৎ ইন্টিগ্রেশন π/6 to π/3 dx by 1 plus root tan x সমান π/12 প্রমাণিত। তাহলে অঙ্কটা দেখো হয়ে গেল π/12। তাহলে এইটাকে তোমাকে সাইন করতে থেকে এবারে প্রপার্টিটা, লাস্ট প্রপার্টি যেটা করেছিলাম, ইন্টিগ্রেশন a to b f dx সমান ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x dx, এখানে সেইটা কাজে লাগিয়ে অঙ্কটা কেমন করে হলো তোমরা দেখতে পেলে। পরের অঙ্কে চল।
মান নির্ণয় করো 2 to integration 2 to 8 mod of x minus 5। এটা দেখো দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নিতে হবে, এটা সমান কত এইটা তোমাকে বের করতে হবে। তাহলে এখন integration 2 to 8 mod of x minus 5 dx সমান integration 2 to 5 mod x minus x dx plus 5 to 8 mod x minus 5 dx। দেখো এই লিমিটটাকে দুটো পার্টে ভেঙে দেওয়া আছে। 2 to 8 কে 2 to 5, 5 to 8। দেখো 5টা 2 আর 8 এর মাঝে আছে, আর প্রপার্টিতে ছিল ইন্টিগ্রেশন a to b fx dx সমান ইন্টিগ্রেশন a to c fx dx প্লাস c to b fx dx, যেখানে a less than c less than b। সেই প্রপার্টি কাজে লাগিয়ে এখানে 2 to 8 এই ইন্টারভ্যালকে দুটো পার্টে ভাগ, 2 to 5, 5 to 8। ফাংশন fx যেমন আছে ঠিক আছে, f of fxটা mod x minus 5 mod x minus 5। এইবার আমরা mod x এর ডেফিনেশনে কি জানি, mod x সমান মাইনাস x যখন x less than 0, তখন x greater than 0 সেটা প্লাস x। তাহলে এইখানে তোমার mod x minus 5 সমান একবার x minus 5 হবে যখন কি x greater or equal to 5 সমান মাইনাস x minus 5 যখন x less than 5। এখানে তো x less than 5, এখানে লিমিটটা কি 2 less than x less than 5, এখানে 5 less than x less than 5টা বেশি হয়ে যাবে, তাহলে x এর ছোট হয়ে যাবে। এখানে 5টা x এর মানটা 5 হচ্ছে ছোট হবে, তাহলে x এর মান 5 হচ্ছে ছোট হলে এই রেজাল্টটা আসবে। তাহলে এই অঙ্কটা হয়ে যাবে মাইনাস x minus 5 2 to 5 dx প্লাস x minus 5 5 to 8 dx। দেখো এই পোর্শনটাই ভাইটাল, যেহেতু x minus 5 সমান x minus 5 যখন x greater or equal to 5 equal to minus x minus 5 equal to minus x minus 5 যখন x less than 5। x less than 5 কন্ডিশন এই লিমিটে পাবে, x greater than 5 greater or equal to 5 কন্ডিশন y greater than 5টা এই কন্ডিশনে পাবে। তাহলে এইবারে কাজ শেষ, এবারে সিম্পল ইন্টিগ্রেশন হবে। তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 5x লিমিট 2 to 5 মাইনাস প্রথম আছে প্লাস x স্কয়ার মাইনাস 5x 5 to 8। এখানে কত হবে 5 বসালে 25 মাইনাস 25 x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 হ্যাঁ x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, তাহলে x স্কয়ার বাই 2 মাইনাস, তাহলে 25 বাই 2 মাইনাস 25, 5 এর মানটা বসালে 2 এর মানটা বসালে 2 দিয়ে 4 বাই 2 2 মাইনাস 10 এইটা হবে প্লাস এটা কি হবে 8 8 64 বাই 2 মানে 32 মাইনাস 8 5 40 মাইনাস 25 বাই 2 মাইনাস 25, এই জিনিসটা দাঁড়াবে সমান এটা কত হলো, এটা হলো মাইনাস 25 এর 2 মাইনাস 50 মাইনাস 25 এর 2 মাইনাস মাইনাস প্লাস 8 প্লাস এখানে হবে মাইনাস 32 8, এখানে হবে মাইনাস 25 এর 2 প্লাস 25 এর 2। তাহলে এবারে হবে 25 এর 2 মাইনাস 8 মাইনাস 8 প্লাস 25 এর 2 25 এর 2 মানে 25 মাইনাস 16 সমান 9 হবে অ্যান্সার। তাহলে দেখো
এই অঙ্কটা ইন্টিগ্রেশন 2 to 8 mod of x minus 5 dx এর মানটা হয়ে গেল 9। তাহলে এই ব্রেকটা কোথায় করবে, সেই ব্রেকটার উপর দাঁড়িয়ে আছে তুমি অঙ্কটা। যেহেতু 5 আছে x minus 5, তাহলে ব্রেকটা 5-এ তোমাকে নিতে হবে, এইটাই তোমাকে ঠিক করতে হবে। 2 আর 8-এর মধ্যে তো আছে 3, 4, 5, 6 অনেক কিছু আছে, কিন্তু ব্রেকটা কোথায় করবে না, ব্রেকটা কোথায় করবে তার জন্য তোমার অঙ্কেই দেখে ঠিক করতে হবে। এখানে x minus 5 আছে, তাহলে ব্রেকটা 5-এ করতে হবে, 2 to 5, 5 to 8। তারপরে mod x এর ডেফিনেশনটা কাজে লাগাতে হবে, যেটা তুমি ছোটবেলা থেকেই শিখেছো যে mod x এর ডেফিনেশন কি। এখানে mod x minus 5 এর ডেফিনেশন সেই অনুসারে লেখা হয়েছে, লেখার পরে অঙ্কটা ইজি হয়ে গেছে। তাহলে এই গেল এই ব্রেকের অঙ্ক, কিভাবে ব্রেক করতে। ব্রেকের আর একটা অঙ্ক করছি, দেখো ব্রেকের আর একটা অঙ্ক তোমাদের দেওয়ার চেষ্টা করছি একসঙ্গে, ওটা তোমরা কমপ্লিট করে নেবে। আমি শুধু ব্রেকিংটা করে ছেড়ে দিচ্ছি, বাকিটা ঘরে ক্যালকুলেশনটা করবে। ব্রেকটা, এই ব্রেকটাই ভাইটাল, বাকি ক্যালকুলেশন সায়েন্সে পড়ো, ওটা কোনো অসুবিধা নয়। শুধু ব্রেকটা কিভাবে করতে হবে সেই ব্রেকটাই তোমাদের ঠিক করে শিখে নিতে হবে। দেখো একটা অঙ্ক দিচ্ছি, মান নির্ণয় করো, মান নির্ণয় করো। -3 to 6 x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 dx, এইটা তোমাকে করতে হবে। এবার দেখো এখানে ব্রেকটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। এখন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান তুমি মিডলটা ফ্যাক্টর করে 3x মাইনাস 2x প্লাস 6 মানে x ইন্টু x মাইনাস 3 মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 সমান x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, এইটা তুমি পাবে। এবার সংখ্যা রেখায় যদি তুমি একটু বিশ্লেষণ করো, ধরো এখানে 0 আছে, এখানে 2, এখানে 3 আছে, এখানে x1 2, এখানে x1 3, তাহলে x এর ভ্যালুগুলো কীরকম অবস্থায় থাকতে পারে? x এর ভ্যালুগুলো তিনটা অবস্থা থাকতে পারে। x এর ভ্যালু 2 আর 3-এর মাঝে হতে পারে একটা কেস, দ্বিতীয় কাজে x মান 2 এর চেয়ে ছোটো হতে পারে, তৃতীয় মান x এর থেকে 3-এর চেয়ে x এর মান বেশি হতে পারে। এই তিনটা কেস তোমাকে আলোচনা করতে হবে। ধরি x লেস দেন 2 হলে, x এর মান 2 এর চেয়ে ছোট, তাহলে x মাইনাস 2 লেস দেন 0 হবে। x মাইনাস 2 লেস দেন 0 হলে x এর মান 2 এর চেয়ে কম, তাহলে x মাইনাস 3 লেস দেন 0 হবে। তাহলে x মাইনাস 2 লেস দেন 0 হবে, x মাইনাস 3 লেস দেন 0 হবে, তার মানে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 গ্রেটার দেন 0 হবে। এটাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ এইটা কোথা থেকে ছিল? এইটা থেকে ছিল, তার মানে কি দাঁড়ালো? অতএব x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0 হবে যদি x লেস দেন 2। এইবার দেখো x যদি গ্রেটার দেন 3 হয়, x গ্রেটার দেন 3, ধরো x এর মান সাপোজ 4, তাহলে 4 মাইনাস 2 পজিটিভ, 4 মাইনাস 3 সেটাও পজিটিভ, তাহলে সেখানেও হবে x মাইনাস 2 গ্রেটার দেন 0, x মাইনাস 3 গ্রেটার দেন 0। তার মানে দুটো পজিটিভ হলে, এটা দুটো নেগেটিভ ছিল পজিটিভ হয়েছে, দুটো পজিটিভের গুণফলও পজিটিভ হবে গ্রেটার দেন 0। অর্থাৎ কী হবে? x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে বাকি কি পড়ে আছে? কি হচ্ছে ছোট, 3 হচ্ছে বড় নেই আলাদা, বাকি পড়ে আছে 2 লেস দেন x লেস দেন 3। এইটা হলে দেখো x 2 লেস দেন x লেস দেন 3 হলে x মাইনাস 3 লেস দেন 0 হবে, কিন্তু x মাইনাস 2 গ্রেটার দেন 0 হবে। তখন কি হবে? x মাইনাস 2 গ্রেটার দেন 0, x মাইনাস 3 লেস দেন 0, অতএব x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 লেস দেন 0, অর্থাৎ কি হবে? x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0 হবে। তাহলে এই যে কন্ডিশনটা তুমি পেলে, তার মানে ব্রেকটা তোমার 2 আর 3-এ করতে হবে, 2 আর 3-এ ব্রেকটা করতে হবে, যেহেতু এখানে 2 আর 3 উৎপাদকে পেয়েছো। তাহলে অঙ্কটা কি দাঁড়াবে? অতএব ইন্টিগ্রেশন
minus 3 to 6 mod of x square minus 5x plus 6 dx তাহলে দুটো পার্টে তিনটে ইন্টিগ্রেশন ভাবে তাহলে 2 minus 3 to 2 mod x square minus 5x plus 6 dx plus 2 to 3 mod of x square minus 5x plus 6 dx plus 3 to 6 plus 3 to 6 mod of x square minus 5x plus 6 dx দেখো এই জিনিসটা আরেকবার তাহলে যে অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস মড অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 পেয়েছি উৎপাদকে বিশ্লেষণ তোমরা জানো সেই উৎপাদক থেকে আমি সংখ্যা রেখায় 2x এর মান 2 আর 3 জিরো মাঝে রেখেছি তাহলে এইটার উপর দাঁড়িয়ে এক্স এর ভ্যালুগুলা কত রকমভাবে নিতে পারে না 3 রকমভাবে নিতে পারে একটা ভ্যালু নিতে পারে এক্স এর মান 2 এর চেয়ে ছোট হতে পারে একবার মনে করি এক্স এর মান 3 এর চেয়ে বড় একবার মনে করি এক্স এর মান 2 আর 3 এর মাঝখানে আছে এক্স 2 এর চেয়ে ছোট হলে x minus 2 less than 0 হবে x minus 3 less than 0 হবে দুটো নেগেটিভের গুণফল পজিটিভ হবে এইটা মানে তো এইটা তার মানে এইটা গ্রেটার দেন 0 হবে আবার x যদি গ্রেটার দেন 3 হয় 3 এর চেয়ে বেশি হলে x minus 2 গ্রেটার দেন 0 হবে x minus 3 গ্রেটার দেন 0 হবে দুটো পজিটিভের গুণফল পজিটিভ হবে অর্থাৎ ওটা পজিটিভ হবে আবার যদি 2 আর 3 এর মধ্যে x থাকে তাহলে বুঝতে পারছো x minus 2 less than গ্রেটার দেন 0 হবে আর x minus 3 less than 0 হবে একটা পজিটিভ একটা নেগেটিভ গুণফল নেগেটিভ হবে অর্থাৎ ওইটা নেগেটিভ হয়ে যাবে তাহলে এইটা আমাদের আগে বিশ্লেষণ ব্যাখ্যা করা থাকলো তারপরে এইটা দেখে ইন্টিগ্রেশনটা ব্রেক করে দিলাম তাহলে x এইটাতে কি -2 -3 লেস দেন x লেস দেন 2 এই অংশটা এইটাতে আছে আর এটাতে কি আছে 2 লেস দেন x লেস দেন 3 তাহলে এইটাতে এই পোরশনটা আছে এইটা 2 লেস দেন x লেস দেন 3 আর 3 লেস দেন x লেস দেন 3 লেস দেন x লেস দেন 6 তাহলে এই কন্ডিশনে আছে এইটা মাথায় রেখে তাহলে মড অফ এইটা কি সাইন হবে মড অফ এইটা কি সাইন হবে মড অফ এইটা কি সাইন হবে এইখানেই তো উল্লেখ করা আছে শুধু বসিয়ে দিলেই তোমার হয়ে যাবে তাহলে -3 to 2 এটা কি আছে -3 লেস দেন x লেস দেন 2 -3 x লেস দেন 2 কোথায় আছে x লেস দেন 2 তে এইটা আছে তার মানে কি হবে পজিটিভ তার মানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6dx প্লাস এটা 2 to 3 এইখানে নেগেটিভ এসে গেছে তার মানে মাইনাস অফ x স্কয়ার মাইনাস 5x প্লাস dx প্লাস x এর মান 3 এর চেয়ে বড় 3 লেস দেন x লেস দেন 3 তাহলে x এর মান 3 এর চেয়ে বড় তাহলে কত হবে এইটা পজিটিভ আছে এটা এইটা পজিটিভ আছে তার মানে ইন্টিগ্রেশন 3 to 6 x স্কয়ার মাইনাস 5x প্লাস 6x তাহলে এইটাতে তোমাদের এবারে অঙ্কগুলো তোমাকে করে নিতে হবে আর আমি এগোচ্ছি না এই ব্রেকিংটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ আগের অঙ্কে আমরা করেছি ব্রেকিং করার পর অঙ্কটা শেষ করেছি এখানে তোমাদের যে অঙ্কটার সমস্যা হওয়ার কথা সেটা এই ব্রেকটা নিয়ে একটু ডিসকাশন করে দিলাম ব্রেকের পর আর বাকি ইন্টিগ্রেশন মামুলি ইন্টিগ্রেশন এবং ক্যালকুলেশনটা যেমন আগের অঙ্কে করেছি বা অনেক অঙ্কে করেছি সেইটা করে তোমাদের গেলেই অঙ্কটা হয়ে যাবে শুধু এর উত্তরটা আমি লিখে দিচ্ছি এর অ্যান্সারটা তোমার আসে কিনা দেখবে না হলে কমেন্ট বক্সে লিখবে আমি দেখব 5/6 হবে এর অ্যান্সার 67 হোল 5/6 এটা হবে অ্যান্সার যাই হোক তাহলে যেহেতু একই ধরনের অঙ্ক আর সময় ওইগুলা করছি না কিন্তু তোমাদের যেটা আটকে যাওয়ার কথা সেইটাকে আমি ক্লিয়ার করে দিলাম সেইটাই এবারে বাকি অঙ্কটা তুমি কমপ্লিট করে দেখবে এই অ্যান্সারটা আসবে ঠিক আছে পরের একটা অঙ্কে আমরা যাচ্ছি দেখো 1 plus x whole to the power n সমান
C0 plus C1 C1x plus C2x square plus dot dot Cn x to the power n হলে দেখাও যে C0 by 1 plus C1 by 2 plus C2 by 3 plus dot dot Cn by n plus 1 সমান 1 by n plus 1 into 2 to the power n plus 1 minus 1। অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব কঠিন অঙ্ক, আদৌ কঠিন অঙ্ক নয়। দেখো, যেহেতু 1 plus x whole to the power n সমান C0 plus C1x plus C2x square plus dot dot Cn x to the power n, অতএব আমি প্রমাণের দিকে তাকিয়ে ইন্টিগ্রেশন 0 to 1 এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলাম। তাহলে কি হবে? অতএব 0 to 1 1 plus x whole to the power n dx সমান 0 to 1 C0 plus C1x plus C2x plus Cn x to the power n dx। এটা হবে কত? 1 plus x whole to the power n plus 1 by n plus 1। 0 to 1 হয়ে যাবে 1 plus x whole to the power 1 plus x whole to the power n plus 1 by n plus 1। তাহলে এইবারে এখানে C0x plus C1 into x square by 2 এটা 0 to 1 হয়ে যাবে, এটাও 0 to 1 হয়ে যাবে। C2 into এটা x square x cube by 3 এটাও 0 to 1 হবে প্লাস ডট ডট Cn x to the power n plus 1 by n plus 1 0 to 1 হবে। এটা হবে, দেখো 2 বসালে 1 n plus 1 থাকবে 2 to the power n plus 1 minus 0 বসালে 1, দেখো এই পোর্শনটা এসে গেল সমান C0 into 1 minus 0 minus C0 plus C1 by 2 into 1 square minus 0 square minus 1 plus C3 by 3 C2 by 3 into 1 plus dot dot Cn into Cn by n plus 1 into 1। তার মানে অর্থাৎ দিয়ে লিখে দাও, অর্থাৎ C0 plus C1 by 2 plus C2 by 3 plus dot dot Cn by n plus 1 সমান 1 by n plus 1 into 2 to the power n plus 1 minus 1 dot। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের একটু করতে হবে, করলে দেখবে তোমাদের অঙ্কগুলো কোনো কঠিন নয়, ঠিকঠাক করেই হয়ে যাচ্ছে। পরে আর একটা অঙ্ক দেখো। তাহলে এইসব C0 C1 দিয়ে আমরা ডেরিভেটিভে কিছু অঙ্ক কষছিলাম, ইন্টিগ্রেশন দিয়েও একটা অঙ্ক কষলাম। তাহলে এই ধরনের অঙ্কগুলো কখনো ডেরিভেটিভের সাহায্যে সহজ হবে, কখনো ইন্টিগ্রেশনের সাহায্যে করলে সহজ হবে। তাহলে কিভাবে যে অঙ্কে যেমন দরকার তেমনটা কাজে লাগিয়ে তোমরা কষবে, এটা প্র্যাকটিস করে করে নিজের দক্ষতা অর্জন করবে। পরে একটা অঙ্ক দেখো, দেখাও যে 0 to pi by 2 sin 2x log of tan x dx সমান ধরি I সমান 0 to pi by 2 sin 2x log of tan x dx সমান 0 to pi by 2 sin 2 into pi by 2 minus x log of tan
π/2 মাইনাস এক্স ডিএক্স কোনটা কাজে লাগানো হলো? যেহেতু ইন্টিগ্রেশন 0 to a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a মাইনাস x dx, এইটা এখানে কাজে লাগানো হয়েছে। সমান 0 to π/2 সাইন 2 দিয়ে গুণ করো 2π মাইনাস 2x মানে সাইন 2x log of tan π/2 মাইনাস x মানে কি cot x dx সমান ইন্টিগ্রেশন 0 to π/2 sin 2x cot x এ লিখতে পারি 1/tan x 0 to π/2 sin 2x log a by b log a minus log b log 1 minus log tan x dx আমরা এই অংশটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি। i সমান একটা ধরা ছিল, তাহলে log 1 0 হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেল মাইনাস log 1 0 মাইনাস 0 to π/2 sin 2x log tan x dx এখানে লিখবে যেহেতু log 1 সমান 0। এটা সমান i ধরা ছিল, এটাকে i ধরা ছিল, দেখো এইটাই চলে আসছে, তার মানে কি দাঁড়ালো i সমান এটা ধরা ছিল, এখানে মুছে দেওয়া হয়েছে, তার মানে এইটা সমান কত মাইনাস i, তার মানে দাঁড়াচ্ছে i প্লাস i সমান 0। i সমান এটা ধরা ছিল, iটা সমান এটা ধরা ছিল, তাহলে বা 2i সমান 0 হতে i সমান 0, অর্থাৎ কি হবে 0 to π/2 sin 2x log of tan x dx সমান 0 প্রমাণিত। তাহলে এটা প্রপার্টিতে একটা অঙ্ক হয়ে গেল, sin of π minus x dx সমান sin ইন্টিগ্রেশন 0 to π/2 sin 2x log of tan x dx সমান 0 প্রমাণ হয়ে গেল। দেখো আর একটা অঙ্ক বসো, এটাও 0 প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে ইন্টিগ্রেশন 0 to π/2 sin x minus cos x by 2 minus sin x cos x dx সমান 0 প্রমাণ করবে। ধরি i সমান এটা sin x minus cos x by 2 minus sin x cos x, সে আগের প্রপার্টি কাজে লাগাবে, sin π/2 minus x cos π/2 minus x 2 minus sin π/2 minus x cos π/2 minus x dx। তাহলে কোনটা কাজে লাগালাম না, ইন্টিগ্রেশন 0 to a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx সমান ইন্টিগ্রেশন 0 to π/2 cos x minus sin x by 2 minus এটা cos এটা sin, একই রকম লিখে দিলাম sin x cos x dx। এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে দেখো sin x minus cos x হয়ে যাবে, sin x minus cos x by 2 minus sin x cos x dx এইটাই সমান কিন্তু i ধরা আছে সমান মাইনাস i, অতএব i প্লাস i সমান 0 और 2i সমান 0
অর্থাৎ i সমান 0/2 সমান 0। সুতরাং আইটা কি ধরা ছিল? আইটা ধরা ছিল ইন্টিগ্রেশন 0 to π/2 sin x minus cos x by 2 minus sin x cos x dx সমান 0 প্রমাণ। তাহলে দেখতে পেলে আমরা অনেকগুলো অঙ্কই কষলাম এই প্রপার্টি চ্যাপ্টারে। তোমরা আর কিছু অঙ্ক বাড়িতে কষবে, এইগুলো প্র্যাকটিস করো, প্রপার্টিগুলো ভালো করে দেখো, আরও কিছু বাড়িতে করো। করার পরে দেখবে এই চ্যাপ্টার তোমাকে সহজে গেছে। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই অঙ্ক আসে, তোমার ফাইনাল পরীক্ষা বলো, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বলো, এই চ্যাপ্টারে অঙ্ক আসবে। সুতরাং এই চ্যাপ্টারের অঙ্ক সহজ চ্যাপ্টার, অথচ অঙ্ক আসবে। সুতরাং এই চ্যাপ্টার একটু মনোনিবেশ করতে হবে, টাইমটা দিতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।